हेलो फ्रेंड्स वेलकम टू आवर चैनल फ्रेंड्स आज के भिडियोटिर माध्यमे देखबो किभाबे पिन जेनारेट करते हैं। यदि फिनो पेमेंट बैंकेर अ্যাকাউন্ট ओपेनिंग करे थाको एबं तार अ্যাকাউন্ট ओपेनिंग करार पर कास्टमारेर डेबिट कार्ड प्रोवाइड करते चाओ ताहले तार पिन किभाबे जेनारेट करे सक्सेसफुली देबे। भिडियोटी शुरू करार आगे बोलबो यदि तुमि एखोनो आमादेर चैनलटिके साबस्क्राइब ना करे थाको ताहले चैनलटिके साबस्क्राइब करे नाओ। स्टार्ट करछि आजकेर भिडियो। पिन किभाबे जेनारेट करबे এই এটিএম মেশিনটাকে চালু করতে হবে। তো এই এটিএম মেশিনটা চালু করার জন্য দেখতে পাচ্ছ স্টার বাটন যেটা আছে এটাতে আমি ক্লিক করব এবং চেপে রাখব। এরপরে এখানে দেখতে পাচ্ছ এই এটিএম মেশিনটা অন হচ্ছে। এরপরে তোমাকে সিম্পল যে কাজটা করতে হবে সেটা হলো তোমাকে করতে হবে দেখতে পাচ্ছ এখানে ব্লুটুথ আছে, এই ব্লুটুথটাকে অন করতে হবে। ব্লুটুথটাকে অন করার পর তোমাকে ডিভাইসটাকে পেয়ার করতে হবে। পেয়ার করার জন্য দেখতে পাচ্ছ এখানে আমার যে ডিভাইস সেটা চলে এসেছে D186। তুমি তোমার মডেল নম্বর দেখে নিতে পারো। এখানে ক্লিক করার পর পেয়ার ডিভাইস হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা কোড চলে এসেছে। এই কোডটাকে তোমাকে এন্টার মেশিনে ক্লিক করে এন্টার করতে হবে। এন্টার করতে হবে দেখতে পাচ্ছ 41। তোমার এটিএম মেশিনে এটাকে এন্টার করতে হবে। তারপরে এই কোডটাকে এন্টার করার পরে তোমাকে এন্টার বাটনে ক্লিক করতে হবে এবং দেখতে পাচ্ছ ডিভাইস পেয়ার সাকসেসফুল হয়ে গেল। এইভাবে ডিভাইসটাকে পেয়ার করার পর তুমি তোমার ফিনো অ্যাপসটাকে ওপেন করবে। ফিনো অ্যাপসটাকে ওপেন করলে ফিনো অ্যাপসটাকে ওপেন করার পর লগ ইন করবে। এরপরে 3 ডটে ক্লিক করে পিয়ার ডিভাইসে ক্লিক করে পিয়ার ডিভাইস করবে। 3 ডটে ক্লিক করলে পিয়ার ডিভাইসে ক্লিক করলে মাইক্রো এটিএম সিলেক্ট রাখবে। রাখার পরে পিয়ার ডিভাইসে ক্লিক করে পিয়ার ডিভাইস করে নেবে। করার পরে দেখবে এখানে ডিভাইস পেয়ার সাকসেসফুলি একটি নোটিফিকেশান আসবে। সেটা আসার পরেই তুমি তোমার কাস্টমারের মোবাইল নম্বরটা সার্চ করবে। দেখতে পাচ্ছ এখানে কানেকশান হচ্ছে এবং এটিএম মেশিনে লাইট জ্বলে উঠেছে এবং দেখতে পাচ্ছ নোটিফিকেশান এসছে সাকসেসফুলি। এরপরে আমরা 3 ডটে ক্লিক করে ওটাকে ফিনিশ করে দিলাম। এরপর আমরা কাস্টমারের মোবাইল নম্বর এখানে সার্চ করব যার অ্যাকাউন্ট ওপেনিং করেছি এবং যার ডেবিট কার্ডটাকে বা এটিএম কার্ডটাকে আমরা চালু করতে চাইছি। তো মোবাইল নম্বর আমরা সার্চ করে নিচ্ছি। এটা সিকিউরিটি পারপাসের জন্য একটু হাইড থাকবে কাস্টমারের ডিটেলস, সেই জন্য এটা হাইড থাকতে পারে। কিছুক্ষণ এটা ডাউনলোড হবে। এরপর তুমি এখানে দেখতে পাবে কাস্টমারের অনেকগুলো অপশান এখানে দেখতে পাবে। সার্ভিস রিকোয়েস্ট, অনেকগুলো অপশান, রিমিটিয়েন্স, অ্যাকাউন্ট অ্যাড, এমন কিছু ডিটেলস দেখতে পারবে। এরপরে তোমাকে যেতে হবে কুইক লিঙ্কস। যাওয়ার পরে সার্ভিস রিকোয়েস্ট ওখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে একটা অপশান পাবে। যেহেতু কাস্টমার মাইনর, তো আমরা মাইনরের ডেবিট কার্ড জেনারেট করেছি এবং ডেবিট কার্ডে পিন জেনারেট করব। ডেবিট কার্ড পিন জেনারেটে ক্লিক করলাম, সার্ভিসে গেলাম, এরপর ডেবিট কার্ড পিন জেনারেটে ক্লিক করলাম। যেহেতু আমরা ডেবিট কার্ডের পিন জেনারেট করব। এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাদের এটিএম মেশিনে কানেকশান চলে আসবে। অ্যালাউ মান্ত্রা, কারণ আমি ফিঙ্গারপ্রিন্ট লাগিয়ে রেখেছি, ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তো এখানে আমি সমস্ত টার্মস অন কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম। করার পরে নেক্সটে ক্লিক করায় আমার সামনে একটি পেজ ওপেন হলো। এখানে ইনটেন অর পিন কনফার্ম পিন বলে একটি অপশান আছে। তো এই অপশানটিকে আমাকে পিন জেনারেট করার জন্য কাজে লাগবে। আমি ইনটেনে ক্লিক করলেই আমার মেশিনে একটা অপশান আসবে সোয়াইপ বলে। তখন আমি কার্ডটাকে সোয়াইপ করব এবং এটিএম মেশিনে পিনটাকে দেব। কনফার্ম পিনে যাব, সেখানে গিয়েও ইনটেনে ক্লিক করব এবং আমি আমার পিনটাকে দেব। কার্ডটাকে সোয়াইপ করলেই তারপরে আমার এন্টার পিনের অপশান আসবে। তাহলে চলো আমরা স্টেপগুলো কমপ্লিট করি। পিন জেনারেট করার জন্য ইনটেনে আমরা ক্লিক করব। আমাদের মেশিনে সোয়াইপের একটা অপশান চলে আসবে, সোয়াইপ কার্ডের একটা অপশান চলে আসবে। আমরা কার্ডটাকে সোয়াইপ করবে। এরপর আমাদের কাছে প্লিজ এন্টার বলে পিন চলে আসবে। এখানে কাস্টমার সে তার ইচ্ছা মতন পিন জেনারেট করে নেবে 4টি সংখ্যার। যখনই আমরা এখানে পিন এন্টার করে দেবো তো এখানে আমাদের পিনের অপশানে পিন চলে আসবে। এর পরিবর্তে আমরা কনফার্ম পিনে ক্লিক করব। তো কনফার্ম পিন ক্রিয়েট করার জন্য ইনটেনে ক্লিক করব। আবার মেশিনে আমাদের সামনে প্লিজ এন্টার পিন বলে একটা বা সোয়াইপ কার্ড বলে একটা অপশান চলে আসবে। আবার কার্ডটাকে আমরা এখানে ওপর দিয়ে সোয়াইপ করব।
কার্ডটাকে সোয়াইপ করলেই আমরা এখানে প্লিজ এন্টার পিন বলে একটা অপশান দেখতে পাচ্ছি। আবার আমরা পিনটাকে এখানে দিয়ে দেব। তো কাস্টমারের কাছে আমরা এটা দিয়ে দেব, কাস্টমার তার নিজের ইচ্ছা মতন পিনটাকে দিয়ে নেবে। দেওয়ার পরে এন্টারে ক্লিক করবে। এন্টারে ক্লিক করলেই এখানে দেখতে পাচ্ছে কনফার্মেশন হয়ে গিয়েছে। এরপর আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করব পরবর্তী স্টেপে যাওয়ার জন্য। এরপর কাস্টমারের অথেন্টিকেশন অর্থাৎ আঙুল দিয়ে ফিঙ্গার মেশিনের পরবর্তী স্টেপটা কমপ্লিট করতে হবে। তো আমরা এখানে এটাতে ক্লিক করব, তো আমাদের মেশিনে লাইট জ্বলে উঠবে এবং কনফার্মেশন নিয়ে নেবে। নেওয়ার পর আমাদের কাছে একটা নেক্সট বাটনে ক্লিক করে আমরা নেক্সটে চলে যাব। দেখতে পাচ্ছ এখানে জেনারেট পিন জেনারেশন সাকসেসফুল হয়ে গিয়েছে। এবার কাস্টমার চাইলে সে তার এটিএম দিয়ে যে কোনো এটিএম থেকে টাকা তুলতে পারে, আর চাইলে আমাদের সিএসপিতে এসে টাকা তুলতে পারে। আজকের ভিডিও ছিল কিভাবে পিন জেনারেট করতে হয়, এটিএম মেশিনে ডেবিট কার্ডকে কিভাবে পিন জেনারেট করবে। এমনই আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের। আর যদি তুমি এখনও ফিনো সিএসপি না নিয়ে থাকো, ফিনো সিএসপি নিতে চাও, তাহলে অবশ্যই স্ক্রিনের নম্বরে কন্ট্যাক্ট করে ফিনো সিএসপি নিতে পারো। খুবই স্বল্প মূল্যে তুমি ফিনো সিএসপি নিতে পারো এবং খুবই স্বল্প মূল্যে তুমি মাইক্রো এটিএম আমাদের থেকে নিতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিওর জন্য।